হুজুর গৌসুল আজম মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার মকাম এত উঠে উঠেছে, ওই ইমামুল হারমাইন শরীফাইন, খতিবুল হারমাইন শরীফাইন, মুহাদ্দিসুল হারমাইন শরীফাইন হযরত আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি ফটিকছড়ি থেকে গেলেন। ফটিকছড়ি থেকে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন খানকায়ে মোবারকে প্রবেশ করলেন আব্দুল হক মুহাজির মক্কির কাছে, আব্দুল হক মুহাজির মক্কি ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে বলছেন, তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? সে বলে, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি। বলে, বাংলাদেশে আমার এক বন্ধু আছে, বাংলাদেশে আমার এক মানুষ, আপন মানুষ আছে, হযরতে আহমদুল্লাহ আল মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি গৌসুল আজম মেজবান্ডারীকে তুমি যখন হজ থেকে বিদায় নিয়ে যাবা আমার সালাম তাকে পৌঁছে দিবা। যখন তিনি ফেরত আসলেন ওই ব্যক্তি আসার পরে হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর দরবারে গেলেন, হুজুর আপনাকে ইমামুল হারমাইন, মুহাদ্দিসুল হারমাইন, খতিবুল হারমাইন, মুফাসসিরুল হারমাইন হযরত আব্দুল হক করেছেন, আপনাকে সালাম দিয়েছেন। তিনি বললেন, ওয়া আলাইকা সালাম। আর তিনি আগেই জবাব দিয়ে দিয়েছেন, এই কথা বলার আগেই তিনি ওই ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন, ওনার কাছে জানা আছে। সালামের জবাব নেওয়ার পরে বললেন, তুমি আমার একটা সালাম আমার বন্ধু আব্দুল হক মুহাজির মক্কিকে প্রেরণ করে দিও। সে চিন্তায় পড়ে গেল, আমি কেমনে পৌঁছাবো? একবার হজে যাওয়া তো অনেক কঠিন ব্যাপার, একবার হজে যাওয়া অনেক টাকা পয়সার ব্যাপার, আমার তো কোনো টাকা নেই, পয়সা নেই, আমি ওনার সালাম নিয়ে আসা তো সহজ ছিল, এখন হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর সালাম ওনার দরবারে নিয়ে যাওয়া এটা তো অনেক কঠিন ব্যাপার। তিনি ভাবতে লাগলেন, ভাবতে ভাবতে মনের মধ্যে তিনি চিন্তা করতে করতে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হলেন একজন মানুষ দূরে দূরে আসলো, এসে বলে, হুজুর আমি আপনাকে খুঁজছি, আপনি এবারে হজ করে এসেছেন না? বলে, হ্যাঁ আমি তো হজ করে এসেছি এবারে। বলে, হুজুর আমি হজের মধ্যে যেতে যাচ্ছি, আমার কোনো মানুষ নেই ওই হজের মধ্যে যাওয়ার, আমি চাচ্ছি আপনাকে আমি সাথে নিয়ে যাব, যেহেতু আপনি একবার হজ করে এসেছেন, দ্বিতীয়বার গেলে আমাকে সব জানাশোনা করে দিতে পারবেন, সব কিছুর ব্যবস্থা করে দিতে পারবেন, সুতরাং আমি আপনার খরচ সব আমি বহন করব, আপনি আমার সাথে একটু হজে যাবেন। ওই ব্যক্তি বললেন, আহা রে দেখো হুজুর গৌসুল আজম মেজবান্ডারী বলেছেন আমার সালাম আব্দুল হক মুহাজির মক্কিকে প্রেরণ করিও, আমি ভাবনায় পড়ে গেলাম কিভাবে প্রেরণ করব, প্রেরণ করার ব্যবস্থাও হুজুর গৌসুল আজম মেজবান্ডারী করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটাই হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর অবস্থান। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে?